কি আপনার মনে পড়ছে জানার লেগে যে আপনি কি ভিতরে হাইন্দে বইয়ে রয়েছেন নাকি এখনো বাইরে? কিন্তু জেবেল কই দিয়ে হ্যালো বলতে আছেন, হাতে কই দিয়ে তো মনে হচ্ছে খুশিতে নাচতে আছেন। খুশিতে তো নাচার কথা না আপনার। 10-10টা নর্তকী লইয়া শরাব পান করতেছি আর নাচ দেখতে আছি। কি কোনো সমস্যা? ও এলে জেলে এখনো আপনারে ভরে নাই না? তা আপনি চিন্তা করেন না, জেলে আপনারে ঢুকাইবে অতি শীঘ্রই জেলে আপনারে বলবে যে হাবু আমি তোর লিগে অপেক্ষা করতে আছি, তুই আয় 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 14 শিখের মধ্যে ঢোক। কি ইয়া হেই খুশিতে কি আইটিয়া খেলা খাইতে আছেন নাকি? হায় মোরে ঝুলাইছে, ঝুলাইয়া ববের পিটান পিটাইতেছে পুলিশরা, গামাইয়া গেছে পিটাইয়া। দেখবেন নাকি? দেখেন দেখেন দেখেন। এই এই পুলিশের এসপি, এই সবেদার, এই যে এইটা হলো মেন জেলখানা। হ্যাঁ, এই কাশিমপুর, এই কেরানীগঞ্জ। কি খুশি? হ্যাঁ মানে এখনো আপনাকে পুলিশে থানার মধ্যে ভরে নাই, জেলের মধ্যে ভরে নাই। আপনি চিন্তা করেন নেবে 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 নেবে, খুব শীঘ্রই নেবে ইনশাল্লাহ। কারণ আপনি আপনার স্ত্রীকে খুন করছেন, গুম করছেন, এত কিছু বড় আপনাকে নেবে না। আচ্ছা, মানুষ ভালো হইবে খারাপ হইবে এটাই স্বাভাবিক। খারাপ হইলে কত খারাপ হইবে। আরে জীবিত মানুষের ত্যাগ তো করতে আছেন মানা যায়, কিন্তু মোর মায় তো মরিয়ে গেছে। একটা মরা মানুষের লইয়া মিথ্যা চিত্তা বানাইয়া কইতে লজ্জা লাগে না? হ্যাঁ, এই মোর হৌরের দ্বারা যে কইলেন যে মারজান রে মোর মায় নির্যাতন করতে, কবে মোর মায় নির্যাতন করছে? মোর মায় দি কইজা টুকরা করিয়া রাখছে যে কয়দিন বাচ্চা আসলে। হ্যাঁ, মরবেন না, এই মোহে পোক কাটবে, পোক পোক পোক। লাগছে না তীর একদম জায়গা মতো যে ইয়ে লাগছে। আমি তো এমনি একটু মজা করিয়ে মারছিলাম। দেয়া যে এত সুন্দর ভাবে আপনার শ্বশুর আব্বা মানে এত সুন্দর ভাবে আমার মিথ্যাটাকে সত্যি হিসেবে মানিয়ে নেবে, এইভাবে যে কেটা বলে। আপনি চিন্তা করেন না, আমি প্রয়োজনে আপনার বিরুদ্ধে ডাহার হাইকোর্টে যাইয়ে নিজে সাক্ষী দিব। 1000 মানুষ বাদামো প্রতিদিন নিজ দায়িত্বে আপনার শ্বশুর আব্বাকে মিনিমাম 5 বার ফোন দিয়ে আরো নির্যাতনের কথা বলবো বলবো আপনি আপনার স্ত্রীকে গুম করছেন। মানে আপনি চিন্তা করেন না হাবু, আপনাকে জেলখানায় যাইতে কেউ আটকে পারবে না। 14 শিখের মধ্যে আপনি হাইন্দে বইয়ে থাকবেনই থাকবেন। সাক্ষী? তা একলা দিল হইবে? একলাতে কি মোর ফাঁসি হয়? আপনার মারে লই যাইবেন, আপনার মারে ঠেলা গাড়ি থোয়াইয়া লই আইবেন, সাধারণ গাড়িতে আইতে পারবে না। এরপর আপনার মামুয়েরটা আছে না খুনি ডাকাত, ওরে জেলখানাতে লই আইবেন। আপনার বাপ মরছে যে ওরে কবরতে উঠে গিয়ে লই আইবেন। আইনিয়া মোর একটা লোমপা যদি ফেরতে পারেন তাহলে এই দেশই থাকুন আর সাক্ষী দেবে। আপনি বললেন আর বিদেশ চলিয়ে গেলেন, সেই সুযোগ তো আপনাকে দেওয়া হইবে না। এই এর পরে আপনি বিদেশ কেন, গ্রামেও আইতে পারবেন না। আপনার শেষ ঠিকানা হইবে কব্বরে, কব্বর। আহা, হে অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে তো চেষ্টাই করতে আছেন, চেষ্টার পর চেষ্টা, চেষ্টার পর চেষ্টা। দেশালে না গ্রামবাসী বিডা হুদা করিয়া দেশালে না, গাছে উঠাইছিলে না পিডাইয়া, মন নাই? এর লজ্জা শরম হায়া কিছু নাই। হ্যাঁ, এত চেষ্টার পরেও কিছু করতে পারলেন না। এখন মোর মরা মারে লইয়া লাগছেন, মোর হৌরের লগে আপনি লাইছেন, আরো কত কি করবেন। চেষ্টা করতে থাকেন, করতেই থাকেন। চেষ্টা করতে করতে কবরে হাইন্দে দিবেন, সফল হইবে না। ইনশাল্লাহ এই ফির হবে। এই ফির যথেষ্ট প্রমাণ আছে, আর মিথ্যা প্রমাণ বানানোতে আমি ওস্তাদ। একটু ঘটনা ঘটছিল না, ওই যে খুকু আর মনিরের, ওই যে খুকুকে মারিয়ে ফেলাইছে, এই এরপর মনিরের পিছনে মনিরকে যাতে ফাঁসি দেওয়া না হয় সেই কারণে অনেক টাকা দেওয়া হয়েছে, কিন্তু কি অবশেষে কি মনিরকে বাঁচানো গেছে? এত টাকা খরচ করিও একটু খুনিকে বাঁচানো যায় নাই। আর আপনার মতো একটু খয়রাতির পিছনে টাকা খরচ করবে কে? আপনাকে ওই যেকালে আদালতের কাঠগড়ে দাঁড়া করানো হইবে, ওই এক শুনানিতেই আপনার ফাঁসি। আপনি তো একালে বাইরে লইয়ে যাইবেন। তা যাবে ফেসবুক খুলছি, আপনি
টিকটক খুলছি আমনে, ইউটিউবে গেছি আমনে, এই কালে হাবুই ট্রেন্ডে চলবে, হাবু হাবু হাবু। কিন্তু হাবু ট্রেন্ডে চললেও খ্যাতি যে পাইবে কিন্তু বড় লোকের একমাত্র সুন্দরী কন্যা মারজান। আমনে তো ইয়ে যাবেন কুখ্যাত। এখন মোর কথা হইতে আছে বগো গেরামডারে মানে কইবে কুখ্যাত হাবুর গেরাম। এখন সেকেন্ড চেয়ারম্যান হিসেবে এই কুখ্যাত মানের গেরাম নিজের কান্দে নিমু, এই সময় কি মোর ধারে আছে বল? কি স্বপ্ন, কি স্বপ্ন! মোর গলার মধ্যে ফাঁসির দড়ি হানবে আর ওই ইয়ে দেখবেন মাইজি মামু মিল্লা। আরে মানুষ স্বপ্ন দেখবে এটাই স্বাভাবিক, কিন্তু দুঃস্বপ্ন হইয়া গেলে আবার সমস্যা না? হ্যাঁ, স্বপ্ন দেখতে থাকেন। মুই মারজানরে লইয়া আবার গেরামে আমু, জীবিত মারজানরে লইয়া। হেকালে আমনের কলম ফাঁসির দড়ি গলায় দেওয়া লাগবে না। এ আমনের বাহিনা ঠাডা পড়িয়ে মরছে, ঠাডা চেয়ারম্যান। হ্যাঁ শোনেন, যেকালে মারজানকে লইয়া আসবো সেকালে আপনি আর আপনার মায় আসছেন মারজানকে দেখতে, দেখিয়া দেখবেন আজকে ঠাডা পড়ছে। হ্যাঁ, গায়েবি ঠাডা। মাইজি এক লগে হোমানো ইয়ে যাইয়েন না। উজবা ডইলি একটা। ওরে